ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের সেশন চলছিল বাইব্যাক অফ সিকিউরিটির উপর। বাইব্যাক অফ সিকিউরিটির উপর এর আগে আমি দুটো ক্লাস দিয়েছি। ওই ক্লাসগুলো যারা মিস করেছে তারা কিন্তু দেখে নেবে, তাহলে ওতে আমি ফর্মুলাটা বুঝিয়েছি, সমস্ত কিছু বুঝিয়েছি। তারপর একটা প্রবলেম সলিউশন করে দেখেছিলাম সেকেন্ড ক্লাসে। আজকে আরও একটা প্রবলেম সলিউশন করাবো এই ক্লাসে। আজকে দেখো যে প্রবলেমটা আমি সলিউশন করব আমি পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে প্রবলেমটা। দেখো এইরকম আছে, ডিলাইট লিমিটেড ফার্নিশ দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অ্যাজ অন 31 মার্চ 2005 বলে একটা ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া আছে। কিন্তু ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা আছে না, ওটা ওল্ড ফরম্যাটে আছে। বইটা অনেক আগের বই, সেই জন্য ওল্ড ফরম্যাটে আছে। তোমাদের কিন্তু যেটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী নিউ শিডিউল 6-এ যেটা ব্যালেন্স শিট হয়েছে, তোমাদের কিন্তু ওই ব্যালেন্স শিট দেওয়া থাকবে, আর তোমাদের করতেও হবে ওই ব্যালেন্স শিট কিন্তু। তোমরা কিন্তু এখানে ওই পুরানো ব্যালেন্স শিট করতে পারবে না। যদিও আমি প্রবলেমটা এখান থেকেই দেখাচ্ছি, কিন্তু ব্যালেন্স শিটটা যখন আমি বানাবো তখন কিন্তু নিউ ব্যালেন্স শিটই বানাবো কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, যেটা আমাদের করতে হয়। দেখো এইরকম দেওয়া আছে, অথরাইজ ক্যাপিটাল দেওয়া আছে একটা 125 crore। তার সাথে ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল দেওয়া আছে, সেখানে রেডিমেবল প্রেফারেন্স শেয়ার আছে 75 crore। তার সাথে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 50 crore। তার সঙ্গে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আছে রেভিনিউ রিজার্ভ কিছুটা, ক্যাপিটাল রিজার্ভ কিছুটা, কারেন্ট লায়াবিলিটি আছে, ওইদিকে অ্যাসেট সমস্ত আছে, কারেন্ট অ্যাসেটস আছে। ঠিক আছে, বলেছে দ্য কোম্পানি পারচেজ ইটস ওন 100 lakh ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹10 ইচ অ্যাট 25 পার শেয়ার। তাহলে 100 লাখ ইকুইটি শেয়ার আমরা রেডিম করছি। 100 লাখ মানে কত? 1 কোটি। 1 কোটি ইকুইটি শেয়ার রেডিম করছি, তার ক্যাপিটাল ভ্যালু কত? 10 টাকা করে হলে 10 কোটি টাকা। 10 কোটি টাকার ইকুইটি শেয়ার রেডিম করছি বা বাইব্যাক করছি 25 টাকা করে। তাহলে তাতে প্রিমিয়াম দিচ্ছি কত করে? 10 টাকা করে। তাহলে 10 টাকা করে, 10 টাকা শেয়ার 25 টাকায় ইস্যু করছি, মানে রেডিম করছি। তাহলে আমাদের ওখানে 15 টাকা পার শেয়ার আছে প্রিমিয়াম অন রেডিমশন। ঠিক আছে, on 1st April 2005 out of free reserve. The company also redeemed the preference share on the same date. The payment for the above was made from bank account which is a part of current account, যেটা কারেন্ট অ্যাকাউন্টের একটা পার্ট, সেটা বলে দিয়েছে। তাহলে দেখো আমরা যখন বাইব্যাক করব, বাইব্যাক করার সময় আমরা যে জার্নালগুলো করব, প্রথমে জার্নালাইজ করতে বলেছে, জার্নালাইজ করে ব্যালেন্স শিটটাকে রিডাক্ট করতে বলেছে। তাহলে আমরা যখন প্রথমে বাইব্যাক করব, আমাদের ইকুইটি শেয়ার আমরা কতটা বাইব্যাক করছি? 100 লাখ, তার মানে 1 কোটি ইকুইটি শেয়ার, 10 টাকা করে ফেস ভ্যালু। আচ্ছা, ইকুইটি শেয়ার আমরা বাইব্যাক করলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এমনিতে ক্রেডিট থাকে, তাকে যদি বাইব্যাক করি কি করব? ডেবিট করব। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট করব ডেবিট। কত? 1 কোটি ইকুইটি শেয়ার 10 টাকা ইচ হলে তাহলে 10 কোটি টাকা বাইব্যাক করছি। তার সাথে প্রিমিয়াম দিচ্ছি 15 টাকা পার শেয়ার। তাহলে প্রিমিয়াম অন রেডিমশন বা বাইব্যাক বলতে পারি, সেটা আমাদের খরচা। আর যে কোনো খরচা মানে কি করবো? ডেবিট। তাহলে ডেবিট করেছি কত? ওই 1 কোটিকে 15 টাকা দিয়ে গুণ করেছি, 15 কোটি টাকা। আর টু ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডাররা পয়সা পাবে, ডিউ করে রাখছি কত? 25 কোটি টাকা। তাহলে এটা ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন কে লিখবে? বি ওই 1 কোটি ইকুইটি শেয়ার রেডিম অ্যাট দ্য রেট অফ ₹25 ইচ অ্যাট এ প্রিমিয়াম 15 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। হ্যাঁ, আর এই বাইব্যাকগুলো স্যাংশন বাই কোর্ট করতে হয়, বা ওইটা বোর্ড রেজলিউশন নাম্বার না দিয়ে লিখবে স্পেশাল রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট স্যাংশন বাই কোর্ট। ওটার পারমিশন নিয়ে তবে বাইব্যাক করতে হয়। তাহলে এইটুকু শুধু জুড়বো। আমরা সেই কোম্পানির যে ন্যারেশন হয় সেই ন্যারেশনটাই লিখবো। সেই ন্যারেশনটা লিখে অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট দিতাম, সেখানে দেবো স্পেশাল রেজলিউশন নম্বর ডট ডট আর স্যাংশন বাই কোর্ট ডেটেড ডট ডট দেবে, তারপর স্যাংশন বাই কোর্টটা জুড়ে দেবে। ক্যাপিটাল যখনই বাড়বে কমাবে তখন কিন্তু আমাদের রেজলিউশন পাস করতে হয় বোর্ড মিটিং করে। সেই বোর্ড মিটিং করে যে রেজলিউশনটা পাস করতে হবে তার নাম্বারও দিতে হবে, মিটিংয়ের ডেটটাও দিতে হবে। হ্যাঁ, আর বাইব্যাকের সময় স্যাংশন বাই কোর্টটাতে লিখতেই হবে। ঠিক আছে, এবার প্রেফারেন্স শেয়ারকে যদি বাইব্যাক করি বা রেডিম করি, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আমাদের ছিল ক্রেডিট, তাকে রেডিম করলে কি করবো? ডেবিট। তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করেছি, 75 লাখ ছিল, পুরোটাই রেডিম করছি। আর এটাই কোনো প্রিমিয়াম দিয়ে নিই, তাহলে দামের দামে যদি রেডিম করি তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের পয়সা ডিউ করবো ক্রেডিট করে কতটা? পুরোটাই 75 লক্ষ। তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালও ক্রেডিট ছিল, তাকে বাইব্যাক করছি, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করলাম? ডেবিট। আর প্রেফারেন্স শেয়ার হোল্ডারে আমরা ডিউ করলাম কত? 75 লাখ। এইবারে দেখো
এই প্রিমিয়াম অন রেডিমশন বা প্রিমিয়াম অন বাইব্যাকটাকে আমাদের মুছতে হয়। আমাদের লায়াবিলিটিতে যদি সিকিউরিটি প্রিমিয়াম থাকে সেখান থেকে মুছবো, কিন্তু এখানে তা নেই, রেভিনিউ রিজার্ভ আছে। তাহলে সেই রেভিনিউ রিজার্ভকে যদি মুছি, ক্রেডিট ছিল তাকে যদি ব্যবহার করি, তাহলে কি করব, ডেবিট। আর টু প্রিমিয়াম অন রেডিমশন, এই প্রিমিয়াম অন রেডিমশনটা যেটা এখানে আমরা ডেবিট করেছিলাম সেটাকে এখানে ক্রেডিট করে মুছলাম। কত? 15 লক্ষ টাকা, 15 কোটি টাকা মুছলাম। মোছার পর তারপরে আমার ইকুইটি শেয়ার হোল্ডাররাও পয়সা পাবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররাও পয়সা পাবে। এই দুটো পয়সা পেমেন্ট করব। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট। তাহলে দুটোকে ডেবিট করলাম, টু ব্যাংক বলে পেড করে দিলাম। তাহলে কি বলবে, বিং অ্যামাউন্ট অফ বাইব্যাক পেড টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার। আর এখানে কি লিখবে, এটাকেও ন্যারেশন কি লিখবে, প্রেফারেন্স শেয়ারটা, প্রেফারেন্স শেয়ারে লিখবে বিং কত প্রেফারেন্স শেয়ার, যতটা প্রেফারেন্স শেয়ার আছে পুরোটাই রেডিম করছি। তাহলে বিং দ্য প্রেফারেন্স শেয়ার, বিং প্রেফারেন্স শেয়ার অফ রুপিস, কত ইচ আছে দেখো একটু দেখে নাও। প্রেফারেন্স শেয়ারটা 100 ইচ ছিল, এত প্রেফারেন্স শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস এত টাকা ইচ। রেডিম অ্যাট রুপিস, রেডিম অ্যাট পার লিখে দাও, রেডিম অ্যাট পার অ্যাজ পার স্পেশাল রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। ঠিক আছে। আর এটা বলবে বিং প্রিমিয়াম অন বাইব্যাক, প্রিমিয়াম অন বাইব্যাক রাইট অফ ফ্রম রেভিনিউ রিজার্ভ, বা অ্যাডজাস্টেড ফ্রম রেভিনিউ রিজার্ভ। তারপরে লাস্ট এন্ট্রিতে বলবে বিং অ্যামাউন্ট ডিউ টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার পেড বাই চেক, চেক দিয়ে পেড করে দিলাম। তাহলে হলো বাইব্যাক। তাহলে এটা আমার হয়ে গেল। এবার যদি আমাদের ব্যালেন্স শিটটাকে রিড আপ করতে হয়, তাহলে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমিয়ে দেবো, দেখো 10 কোটি, আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমিয়ে দেবো 75 কোটি। আর তার সাথে সাথে দেখবে রেভিনিউ রিজার্ভকে আমরা ইউজ করেছি, রেভিনিউ রিজার্ভকে কমাবো কত, আমাদের 15 কোটি। ঠিক আছে। আর আমাদের ইকুইটি শেয়ার হোল্ডার প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে পেড করেছি কত, 100 কোটি। এইবারে দেখো আমাদের কিন্তু এখানে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে আমরা এই যে ক্যাপিটালকে রেডিম করলাম দুই জায়গায়, ক্যাপিটালকে রেডিম করেছি মোট কত, 85 কোটি টাকা। এই সমান পরিমাণ টাকা একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হয়। তাহলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ যদি তৈরি করি, তাহলে তার জন্য কি এন্ট্রি করব, তাহলে আমাদের কত, 85 কোটি টাকার একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হয়। এটা কোম্পানি আইন অনুসারে যতটা ক্যাপিটাল কমাবে তার সমান পরিমাণ নতুন ফ্রেশ ইস্যু করতে পারো, বা তোমাকে একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে, রেভিনিউ রিজার্ভ থেকে ওটা তৈরি করতে হয়। না তৈরি করলে কিন্তু তোমার ক্যাপিটাল আস্তে আস্তে দিনে দিনে কমতে কমতে ব্যালেন্স শিট দুর্বল হয়ে যাবে। তা সেই জন্য আমাদের একটা 85 কোটি টাকার ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে। করবো কোথা থেকে, আমাদের হাতে অ্যাভেলেবেল কি ফান্ড আছে, রেভিনিউ রিজার্ভ। তাহলে এটা 5 নম্বর এন্ট্রি। আচ্ছা 5 নম্বর এন্ট্রি না করে তোমরা এটা করো, ব্যাংকটাকে পেমেন্ট করবে না, ব্যাংকটাকে পেমেন্ট করবে, এটা 5 নম্বর এন্ট্রি করবে, এটাকে 4 নম্বর এন্ট্রিতে ঢুকিয়ে দেবে। ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটা আগে করে নেবে, করে নিয়ে তারপর ওই পেমেন্টটা করবে। তাহলে এটা 4 নম্বর এন্ট্রি দিলাম। ঠিক আছে, এটা এন্ট্রিটা করে নিয়ে তারপরে এই এন্ট্রিটা করবে। দেখো রেভিনিউ রিজার্ভ আমরা যদি ব্যবহার করি, রেভিনিউ রিজার্ভ অ্যাকাউন্ট কি করব, অ্যাকাউন্ট ডেবিট কত করব, আমাদের দেখো 10 কোটি আর 75 কোটি, মোট 85 কোটি টাকার ক্যাপিটাল কমে গেছে। তাহলে সমান পরিমাণ আমরা একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ অ্যাকাউন্ট। শর্ট করে লিখলাম, তোমরা কিন্তু শর্ট করে লিখবে না। আর আরও একটা কথা, আমি তো বোর্ডে কোনো ঘর না টেনে করছি, তোমরা কিন্তু একেবারে পুরো জার্নালের পুরো ফরম্যাট করে ঘর করে ডেবিট ক্রেডিট সেখানে লিখে দুটো কলম করে তোমরা সেখানে করবে। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্লেনভাবে করবে না, নাম্বার কাটবে, অঙ্ক ঠিক হবে কিন্তু পরেও নাম্বার কেটে নেবে। তাহলে এটা আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করলাম কত, 85 কোটি, 85 কোটি। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে তৈরি করলাম কোনটা, যে ক্যাপিটালটা আমাদের কমে গেছে, এখানে 10 কোটি এখানে 75 কোটি, সেই দুটো মিশিয়ে আমাদের মোট ক্যাপিটাল কমেছে কত, 85 কোটি। আমরা কোনো ফ্রেশ ইস্যু করিনি, তাহলে ফ্রেশ ইস্যু যখন করছি না, আমরা ঠিক সমান পরিমাণে একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করে রাখবো। সেটা আমরা কি করেছি, রেভিনিউ রিজার্ভ অ্যাকাউন্ট কি করেছি, যেটাকে ব্যবহার করছি, রেভিনিউ রিজার্ভ ছিল ক্রেডিট, তাকে ইউজ করছি, রেভিনিউ রিজার্ভকে কি করে দিয়েছি ডেবিট, আর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে ট্রান্সফার করে দিয়েছি ওটা 85 কোটি টাকা। এর ফলে হলো কি, ওই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ বোনাস ইস্যু ছাড়া অন্য কোনো কারণে, মানে ক্যাপিটালাইজ করা ছাড়া অন্য কোনো কারণে তোমরা ব্যবহার করতে পারবে না ওই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভকে। তাহলে ওটা সুরক্ষিত থাকবে, ওটা তাহলে ক্যাপিটালেই ট্রান্সফার হবে,
তাহলে ক্যাপিটাল আমার যেটা কমেছিল সেখানে ট্রান্সফার হতে পারে বোনাস দিয়ে, বা অন্য কোনো কারণে আমরা ইউজ করতে পারবো না, ওইভাবেই রাখতে হবে। তাহলে ওইভাবে পড়ে থাকবো, আমার ব্যালেন্স শিট দুর্বল হবে না, সেই জন্যই এটা করা হয়। তাহলে ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো ব্যালেন্স শিটটা কীভাবে করবো। দেখো ব্যালেন্স শিটটা দেখো, ব্যালেন্স শিটটা যখন বানাবে, আমি বলছি কোম্পানি অ্যাক্ট অনুযায়ী বানাবে। আমরা ব্যালেন্স শিট লিখবো, এখানে ব্যালেন্স শিটের যে ঘরটা করবো এখানে দুটো কলম করবো, একটা নোটের কলম আর একটা অ্যামাউন্টের কলম। হ্যাঁ, সেখানে করে পার্টিকুলার্স লিখবো, কোনো অ্যাসেট লায়াবিলিটি লিখবো না। পার্টিকুলার্স লিখে 1 নম্বর আইটেম করবো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর আন্ডারে থাকবে শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে থাকবে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কতটা সেটা নোট করে আমরা দেখিয়ে দেবো। সেই নোটে দেখাবো অথরাইজ ক্যাপিটাল কত ছিল, 125 কোটি। ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল কত ছিল, 4 কোটি। ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 টাকাই, 40 কোটি টাকা। তারপরে এইটা নোট নম্বর 1 দিয়ে আমরা 40 কোটি বসিয়ে দিলাম। তারপরে এখানে পরের হেডিংটার নাম হচ্ছে সারপ্লাস। সারপ্লাসেরও নোট করব। সারপ্লাসের যখন নোট করব 2 নম্বর নোট, সারপ্লাসে ছিল একটা ক্যাপিটাল রিজার্ভ, সেটা যেরকম ছিল সেরকম আছে। তারপর রেভিনিউ রিজার্ভ থেকে আমরা দেখবে 250 কোটি ছিল, তার থেকে প্রিমিয়ামটাকে মুছেছিলাম 15 কোটি, আর একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করেছিলাম 85 কোটি। তাহলে 100 কোটি নিয়ে নিয়েছি, 150 কোটি পড়ে আছে। আর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ সেটাও তো আমাদের রিজার্ভ সারপ্লাস, তাহলে সেটাকেও আবার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 285 কোটি। তাহলে 2 নম্বর নোট দিয়ে এটা সারপ্লাসটা করলাম 285 কোটি। আর নন কারেন্ট কোনো লায়াবিলিটি নেই, ড্যাশ দিয়ে দিয়েছি। কারেন্ট লায়াবিলিটি বলেই দিয়েছে 140 কোটি, বসিয়ে দিয়েছি, ব্যাস যোগ করলে এটা টোটাল। তারপরে আমরা 2 নম্বর হেডিংস করব অ্যাসেটস। অ্যাসেটসে করব নন কারেন্ট অ্যাসেট। এবার নন কারেন্ট অ্যাসেটে সেখানে 1 নম্বর দেবো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট তার যদি কোনো কিছু অ্যাডলেস থাকতো করতে, নাহলে যা আছে তাই লিখে দিলাম, নোট করলাম না। আমাদের 150 কোটি ছিল, লিখে দিলাম। ওটা কার আন্ডারে লিখবো, ট্যাঞ্জেবলের আন্ডারে। হ্যাঁ, ওখানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ওটা দুরকম হয়, একটা ট্যাঞ্জেবল একটা ইনট্যাঞ্জেবল। ওই গুডউইল পেটেন্ট এই সমস্ত সব ইনট্যাঞ্জেবলে বসাবো, আর ট্যাঞ্জেবলে সমস্ত ফিক্সড অ্যাসেটগুলো বসাবো। হ্যাঁ, তাহলে এখানে ট্যাঞ্জেবলে বসিয়ে দিয়েছি 150 কোটি। আর একটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট ছিল, বলাই ছিল 120 কোটি, বসিয়ে দিয়েছি। আর আমাদের কারেন্ট অ্যাসেট তার মধ্যেই কিন্তু ব্যাংক আছে, ওরা বলে দিয়েছে তার মধ্যেই ব্যাংক আছে। তাহলে কারেন্ট অ্যাসেট ছিল আমাদের 295 কোটি। তা 295 কোটি থেকে আমরা দেখবে মোট পেমেন্ট করেছি 100 কোটি টাকা ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার করে। তাহলে 100 কোটি মাইনাস করে দিয়েছি, 195 কোটি। তাহলে এটা প্লাস করে আমরা পাচ্ছি 465 কোটি, এটাই টোটাল। এখানেও টোটাল দেখা 465, এখানেও টোটাল 465। তাহলে তোমরা এই ফরম্যাটে করবে, তোমরা কিন্তু পুরানো ব্যালেন্স শিটের ফরম্যাটে করবে না। যে কোনো কোম্পানির অ্যাকাউন্টস করবে, কোম্পানি অ্যাকাউন্টস করলে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমাদের কিন্তু নিউ ফরম্যাটে যে ব্যালেন্স শিট আছে সেই ফরম্যাটে আমরা ব্যালেন্স শিটগুলো করবো। সেখানে কিন্তু পুরানো ফরম্যাটে করবো না, সেখানে ওরা প্রবলেমটা দিতেই পারে পুরানো ফরম্যাটে। আমাদের কিন্তু নিউ ফরম্যাটে আমরা পুরো ব্যালেন্স শিটটা করবো। তাহলে আজকে বোঝা গেল, এখানে ইকুইটি শেয়ারও বাইব্যাক করলাম, প্রেফারেন্স শেয়ারও বাইব্যাক করলাম অ্যাট এ টাইম করে, তারপর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম, সিকিউরিটি প্রিমিয়ামটা রেভিনিউ রিজার্ভ থেকে সেট আপ করলাম। তারপর আমাদের ব্যালেন্স শিটটা করতে বলেছিল, ব্যালেন্স শিটটা রিড আপ করে দিলাম। ঠিক আছে, আর ব্যালেন্স শিটের নোট কিন্তু মাস্ট, যেগুলো অ্যাডজাস্টমেন্ট থাকবে সমস্ত সেগুলো তো নোট করতেই হবে। আর একসাথে আমাদের এই সারপ্লাসটা প্লাস 104-5 রকম সারপ্লাস থাকতে পারে, সেখানে ক্যালকুলেশন থাকতে পারে, সেগুলো সব নোটে দেখাবো। এই ব্যালেন্স শিটে কোনো কিছু ক্যালকুলেশন করা যাবে না। ঠিক আছে, আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।